আপনারা কেউ বলতে পারেন গেরিলার ঘুষিতে এমন কি আছে যা সিংহের দেহের হাড়গুলোকেও ভেঙে দিতে পারে, অথবা সিংহ শিকারের সময় এমন কি কৌশল অবলম্বন করে যার কারণে বেশিরভাগ সময় সিংহই জিতে যায়। আচ্ছা বন্ধুরা, যদি সিংহ আর গেরিলার মাঝে লড়াই হয় তবে কে জিতবে বলে আপনারা ধারণা করেন? বিড়ালের প্রজাতির মধ্যে সিংহ এবং বাঘ সবচেয়ে বড় প্রজাতির হয়ে থাকে। বাঘ শুধু এশিয়া মহাদেশের জঙ্গলে পাওয়া যায়, আর সিংহ এশিয়া ও আফ্রিকা উভয় মহাদেশেই পাওয়া যায়। সিংহের গর্জন 5 মাইল দূর পর্যন্ত শোনা যায়। এর মুখের চারপাশে লোমের পরিমাণ বেশি হওয়ায় সিংহকে কিছুটা ভয়ঙ্কর মনে হয়। এর ক্ষিপ্রতা ও শক্তির জোরে সিংহ মানুষকে সহজেই ফেরে ফেলতে পারে, কারণ মানুষ সিংহের তুলনায় কম শক্তিশালী। কিন্তু আমাদের প্রাণী জগতে এমন এক জীব আছে যে সিংহকেও হারানোর জন্য প্রস্তুত, আর সেটি হচ্ছে গেরিলা। প্রাণী জগতের সবচেয়ে শক্তিশালী প্রাণীর মধ্যে অন্যতম হচ্ছে গেরিলা। গেরিলার হাতের মুষ্টি অনেক শক্ত হয়। এর জন্য গেরিলার এক ঘুষিতে যে কোনো প্রাণীর খুলি ফেটে যেতে পারে। চিতাবাঘের সাথে গেরিলার লড়াই বাঁধলে গেরিলার এক ঘুষিতেই চিতার কোমরের হাড় ভেঙে যায় এবং চিতা মারা যায়। গেরিলার শরীরে 2 ধাপে পরিবর্তন দেখা যায়। প্রথমবার যখন একটা গেরিলার বয়স 8 থেকে 9 থাকে তখন পরিবর্তন ঘটে, আর যখন 13 থেকে 14 বছর বয়স হয় তখন এর শরীরে দ্বিতীয়বারের মতো পরিবর্তন আসে। প্রাপ্তবয়স্ক গেরিলার মাথার ওপর আরো ঘন লোম দেখা যায়। এই পরিবর্তন শুধু গেরিলার মাঝেই আসে, আর এই সময় এরা প্রচুর শক্তিশালী হয়ে যায়। এটি তার প্রতিদ্বন্দ্বীকে পিটিয়ে মেরে ফেলতে পারে। তবে গেরিলা আর সিংহকে তেমন সামনাসামনি হতে দেখা যায় না, কারণ সিংহ শুষ্ক এলাকায় বসবাস করে আর গেরিলা পাহাড়ি বর্ষণযুক্ত এলাকায় বসবাস করে। তবে ভাগ্যক্রমে এরা যদি কখনো মুখোমুখি হয়ে যায় তবে লড়াইয়ে কে জিতবে বলে মনে করেন? এদের মধ্যে তুলনা করার আগে আমরা এদের আকার ও শক্তি ক্ষমতা সম্পর্কে জানব। সিংহের ওজন প্রায় 170 থেকে 220 কেজি পর্যন্ত হয় এবং লম্বায় প্রায় 5 থেকে 7 ফুট পর্যন্ত হয়ে থাকে। এর কামড়ের ফোর্স প্রায় 650 PSI হয়, যার কারণে সিংহ সহজেই যে কোনো হাড়গোড় খেতে পারে। সিংহ প্রথমেই তার শিকারের গলায় আক্রমণ করে, এজন্য তার শিকার শ্বাস নিতে না পেরে মারা যায়। আবার এমন হতে পারে যে সিংহের কামড়ে শিকারের শ্বাসনালী ফেটে যায় এবং শিকার মারা যায়। গেরিলার কথা বলতে গেলে এর ওজন প্রায় 220 কেজির আশেপাশে হয়, তবে এর মাংসপেশি যথেষ্ট শক্তিশালী ধরনের হয়। গেরিলার শরীরে 20 জন মানুষের সমান শক্তি থাকে। আপনি 3 বছর ধরে জিমে গিয়ে যে পরিমাণ ওয়েট নিতে পারবেন, সেখানে গেরিলা সহজেই 1000 কেজি পর্যন্ত ওয়েট নিতে পারে। এমনকি এটি সহজেই কোনো গাড়িকে মাথায় তুলে ছুঁড়ে ফেলতে পারবে। আর 220 কেজি ওজনের সিংহকে মাথায় তুলে ছুঁড়ে ফেলাটা গেরিলার জন্য বড় কোনো ব্যাপার না। যদি গেরিলার কামড়ের ফোর্স সম্পর্কে জানতে চান তবে বলতে হয় এটি সিংহের তুলনায় দ্বিগুণ, অর্থাৎ প্রায় 1300 PSI। বন্ধুরা, বুঝতেই পারছেন গেরিলার সাথে সিংহ পেরে উঠবে না। সিংহের দাঁত ও থাবা অনেক শক্তিশালী হয়ে থাকে, আর এগুলোকে সিংহ তার হাতিয়ার হিসেবে ব্যবহার করে। এর নখগুলো প্রায় 1.5 ইঞ্চির মতো লম্বা হয়, যার কারণে সিংহ এর নখের মাধ্যমেও শিকারকে সহজে ঘায়েল করতে পারে। সিংহের সামনের দাঁত প্রায় 4 ইঞ্চির চেয়েও বেশি লম্বা হয়। সিংহ তার শিকারের গলায় একবার কামড় দিয়ে ধরলে শিকারের জান নিয়েই ছাড়ে। সিংহ প্রতি ঘন্টায় 150 কিলোমিটার গতিবেগে ছুটতে পারে। অতি ক্ষিপ্রতার সাথে এটি তার শিকারের ওপর আক্রমণ করে এবং মেরে ফেলে। এদিকে গেরিলার হাতিয়ার হলো তার শক্তি ও ক্ষমতা। গেরিলার হাতের তালু মানুষের হাতের মতোই নরম, কিন্তু লড়াইয়ের ক্ষেত্রে গেরিলা এর শক্তিশালী মুষ্টির ব্যবহার করে। প্রয়োজন পড়লে গেরিলা তার শত্রুকে কামড়ও দিতে পারে। এর সামনের দাঁত প্রায় 2 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে। সিংহের থেকেও গেরিলার কামড় বেশি মারাত্মক হয়। মানুষের মতো এরা কিছুটা বুঝদার হয়। প্রয়োজনের সময় শত্রুকে ঘায়েলের জন্য গাছের সাহায্যে তাকে আক্রমণ করে। তবে গেরিলা অন্য জানোয়ারের সাথে লড়াই করলেও সিংহের তুলনায় তা অনেক কম। সিংহ অন্য জানোয়ারকে শিকারের মাধ্যমে তার ক্ষুধা মেটায়। এজন্য আক্রমণ করার দিক থেকে গেরিলার চেয়ে সিংহ বেশি অভিজ্ঞতা সম্পন্ন। আর এর যে ভয়ঙ্কর থাবা রয়েছে, সিংহ তা যথাযথ ব্যবহার করে, আর এই হিসেবে দেখা যাচ্ছে সিংহই জিতবে। মুখোমুখি লড়াইয়ের কথা বলতে গেলে বলতে হবে খুবই ঠান্ডা মেজাজের হওয়ায় গেরিলা কখনো অকারণে কারো উপর হামলা করে না। সেক্ষেত্রে গেরিলা আর সিংহ মুখোমুখি হলে গেরিলা আক্রমণ না করলেও সিংহ ঠিকই গেরিলার উপর আক্রমণ করবে। কিন্তু বন্ধুরা, এখানেই শেষ নয়। গেরিলার ওপর কেউ আক্রমণ করলে সে তার শত্রুকে ছেড়ে দেয় না, আর একবার গেরিলা রেগে গেলে সে তাকে পাল্টা আক্রমণ করে, মেরেও ফেলতে পারে। আর এদিকে সিংহ যত ক্ষিপ্রতার সাথে আক্রমণ করে তত তাড়াতাড়ি এটি ক্লান্ত হয়ে পড়ে। হামলা করার 2 থেকে 4 মিনিটের মধ্যেই সিংহ হাঁপাতে থাকে। এজন্য এটি তার শিকারের গলায় কামড় দিয়ে
শিকারকে তাড়াতাড়ি মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু সিংহ কখনো গেরিলার গলায় কামড় মারতে পারবে না, কেননা গেরিলার গলার নাগাল পাওয়া এত সহজ নয়। গেরিলার মজবুত চওড়া কাঁধ মাংসল হওয়ায় এর গলার অংশ তেমন বোঝাই যায় না, আর সিংহের জন্য গেরিলার ওপর চড়া হওয়া দুঃসাধ্য ব্যাপার। সিংহ তার দাঁত ও থাবা দিয়ে আক্রমণ করলেও গেরিলার এক ঘোষের কাছে তা কিছুই না, আর এমনিতেও সিংহ তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে। এদিকে গেরিলা ঘন্টার পর ঘন্টা তার এনার্জি ধরে রাখতে পারে। গেরিলা চাইলে তার হাতের সাহায্যে সিংহকে তুলে আছাড় মারতে পারে। গেরিলার মতো শক্তিশালী জানোয়ার থাকলে জঙ্গলের রাজাও এর কাছে হার মানতে বাধ্য। বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আপনাদের কি মনে হয় সিংহ আর গেরিলার মধ্যে লড়াই হলে কে জিতবে? আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।